বুঝলে আর বন্ধ করতে الذي تشربون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم إنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مسطور لا يسمعون لا تجعلون رزقكم أنكم تكذبون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين من المقربين وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين من حين وتصلية جهنم فسبح باسم ربك العظيم سبحان ربي العظيم صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ ছিলাম। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান পেশ করবেন পূর্ব জাদুরপুর জামে মসজিদের ইমাম ও খতিব জাদুল হযরত শাহজালাল হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা সহকারী শিক্ষক হযরত মাওলানা মীর ইব্রাহিম আহমদ সাহেব। হুজুরকে ওনার বয়ান পরিবেশন করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما
أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك جل الله محمد يا رسول الله ذرا چہرہ سے پردے کو اٹھو یا رسول اللہ مجھے دیدار ٹوک اپنا دکھاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ কে আছে রে আপন মোদের বুঝবে মনের বেদনা বুঝবেন যিনি আছেন তিনি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দেখাও সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গড়া তোমারি পথে আমার জীবন কবুল করো তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারাকা তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আর যে মহান রব্বুল আলামিন আমার আপনার মতো নালায়েক মানুষ সকলরে ঐতিহ্যবাহী জাদুরগুল হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ এত সুন্দর একটা জান্নাতি মাহফিল সাজানোর তৌফিক আল্লাহ দান করছেন। আমরা প্রত্যেকে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আর যে মহান রব্বুল আলামিন এই জান্নাতি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ আদায় করার তৌফিক দান করছেন। আমরা প্রত্যেককে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি আপনি সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করছি। আমরা যারা আদায় করছি আমরা আবারও মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ওয়াজ মাহফিল হওয়ার উদ্দেশ্য বা একটা মিশন থাকে। তো
আজকে যে ওয়াজ মাহফিলটা আমরা সাজাইলাম, আপনারা প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের শ্রম, আর্থিক এবং পারিশ্রমিক, অর্থাৎ আর্থিক এবং পরিশ্রম দিয়ে আর্থিক সহযোগিতা করিয়া আমি আপনার যে মাহফিলটা সাজাইছি, এই মাহফিল সাজানোর মূল উদ্দেশ্যটা হইল কি আমার আপনার আমল ঠিক করা। তো একটু আগে আমি আপনি সালাতুল মাগরিবের নামাজ আদায় করছি। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল আমার উম্মত হল তোমার তার লাগি জান্নাতুল যাওয়ার লাগি যথেষ্ট। সুবহানাল্লাহ। তো একটু আগে আমি আপনার সালাতুল মাগরিবের নামাজ আদায় করছি। সালাতুল মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে কিছু কিছু আমল আছে, এমন এমন আমল যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে আমার উম্মত হলে যদি ওই মাগরিবের নামাজ পড়িয়া ওই আমলটা করে, তাইলে ওই রাত যদি আমার উম্মত মারা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমল হইল কি সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ পড়িয়া পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي ابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب جميعا الا انت يا ارحم الراحمين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার যে উম্মতে সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়িলাই, আমার ওই উম্মত যদি ওই রাত মারা যায়, ফজরের আগ পর্যন্ত যদি মারা যায়, আমার ওই উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওই উম্মত জান্নাতি। দুই নম্বর আমল হইল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানে কইতা, আল্লাহ রাসূলের হাদিস হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে আমার উম্মত হল তুমি তাই আল্লাহর কাছে ও দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন আপনাদের কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, উম্মত হল তুমি তাই যদি মাগরিবের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার যদি তুমি পড়িলাও, 7 বার যদি পড়িলাও, উম্মত তোমার কাছ থেকে জাহান্নামে দোহাই চায়। সুবহানাল্লাহ। যদি 7 বার পড়ে মাগরিবের নামাজ পড়িয়া একবার সাইয়্যিদুল ইস্তিগফার, এরপরে প্রত্যেক নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো ওয়াজের উদ্দেশ্য হইল কি আমল, ওয়াজের উদ্দেশ্য হইল আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার উম্মত হল তুমি তাই প্রত্যেক নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি যেটা আমরা জানি যে আয়াত, ওই আয়াত যদি কোনো বান্দা প্রত্যেক নামাজের পরে একবার পড়িলাই তো পারে, তাইলে আল্লাহ রাসূলে ফরমায়েন আমার ওই উম্মত এবং জান্নাতের মধ্যে পার্থক্য হইল কি শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। তো ওয়াজের উদ্দেশ্য হইল কি আমল। দেখুন সারা রাত ওয়াজ করলাম, যদি আপনার আমার আমলে যদি পরিণত করতাম পারি না, তাহলে আস্তা দিন আস্তা রাত ওয়াজ হইয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এরপরে 3 নম্বর আমল হইল গিয়া আপনি যখন সালাতুল মাগরিবের নামাজ পড়বা, পড়িয়া আপনি কিনা কইবা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার উম্মত হল তুমি তাই মাগরিবের নামাজ পড়িয়া যদি 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আপনি আমি যদি ও দোয়াটা পড়ি লিখতাম পারি, অর্থাৎ এই দোয়ার অর্থ হইল কি রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর রব হিসাবে পাইয়া সন্তুষ্ট, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এবং দিন হিসাবে ইসলাম রে দিন হিসাবে পাইয়া সন্তুষ্ট, নবী মুহাম্মদের রাসূলুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নবী হিসাবে পাইয়া সন্তুষ্ট। আল্লাহ রাসূলে ফরমায়েন 3 বার যদি পড়িলাও, তাইলে আল্লাহ রাসূলে ফরমায়েন ওই উম্মতের লাগি জান্নাত, ওই উম্মত হইল কি জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস সকল আছে। আমার আপনার যদি আমল যদি শুদ্ধ না হয়, আমার আপনার যদি আমল পরিবর্তন না করতাম পারি, আল্লাহর কাছে আমি আপনি আল্লাহ রাসূল এর লাগি ফরমায় যে আমার উম্মত হল তুমি তাই আল্লাহর কাছে নামাজ পড়িয়া ও দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নী আলা
যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে উম্মত হল তুমি যখন নামাজ পড়বাই, নামাজ পড়িয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আয় আল্লাহ আমারে জিকির করার মতো একটা জিহ্বা দান করো। ওয়া শুকরিকা, আল্লাহ আমারে শুকর আদায়কারী বান্দা বানাও। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমারে উত্তম ইবাদতকারী বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত হল তুমি যে সময় নামাজ পড়বাই আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবা, একটা জিকিরকারী জিহ্বা। আল্লাহ ফরমায়, আল্লাহ দেখো নামাজ 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত একটা লিমিট আছে, নামাজ 5 ওয়াক্ত একটা লিমিট আছে, রোজা 30টা একটা লিমিট আছে। হজ বছরে একবার ফরজ, অর্থাৎ জীবনে একবার হজ ফরজ, উমরা বারবার আপনি তৌফিক থাকলে করুকা, যাকাত আপনি তৌফিক থাকলে দেউকা। কিন্তু আল্লাহ তাআলা ফরমায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা হল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তুমি তাই সব সময় আমি আল্লাহর জিকির করবাই। বইতাছো জিকির করুকা, বইতাছো আল্লাহর জিকির করুকা। সবচেয়ে উত্তম জিকির বা সবচেয়ে মূল্যবান জিকির হইল গিয়া 4টা। কয়টা? 4টা। প্রথম হইল গিয়ে সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত যখন আমি আপনি এই যে সুবহানাল্লাহ হুজুরে হলে কইন হোকা সুবহানাল্লাহ, তখন আপনি আপনি কই না, আসলে কই না, অনেকে কই না। কিন্তু সুবহানাল্লাহ হইল কি আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য। সুবহানাল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হইল 4টা। প্রথম হইল সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। ওই লগে 4টা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়। আচ্ছা কোন আল্লাহ? যে আল্লাহ সমস্ত পৃথিবীর স্রষ্টা, গ্রহ নক্ষত্র কুল মাখলুকাত কুল কায়নাতের স্রষ্টা যে আল্লাহ, ওই আল্লাহর কাছে 4টা বাক্য প্রিয়। হোক কাছে কম মূল্যবান হইতে পারে 4টা বাক্য, কম মূল্য নেগুলার, অনেক অনেক মূল্য, যা মানে সীমা আপনি কোনো ক্যালকুলেশন দিয়া ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা সম্ভব নাই। তো আপনি যখন একলা থাকবা, মানে যখন আপনি একলা থাকবা অথবা নামাজ পড়িয়া আপনি বই বেশি বেশি করে পড়বা, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা, আল্লাহু আকবার বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। আল্লাহ রাসূল ফরমায় উম্মত হল তুমি তাই এই শব্দগুলা বেশি বেশি পড়িয়া ওই আল্লাহর কাছে কইবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেও। আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার নাই নিকুকা, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার না। আমার আপনার কোন সময় না গুনাহ হয় না হোক কাছে, অল টাইম আমি আপনি গুনার মধ্যে। তো আল্লাহর কাছে আল্লাহ রাসূল ফরমায় এই 4টা বাক্য পড়িয়া তুমি কইবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেও, ওয়ারযুকনি, আল্লাহ আমারে রিজিক দান করো। আল্লাহর কাছে রিজিক চাওয়া লাগবে না, আল্লাহ রিজিক না দিলে কই পাইতাম? শুধুমাত্র খাওয়াটাও তো আল্লাহ রিজিক নাই, শ্বাস প্রশ্বাস নিলাম আল্লাহ রিজিক, চোখ দিয়া দেখি আর আল্লাহ রিজিক, পা দিয়া হাঁটাচলা করতাম পারি আর আল্লাহ রিজিক, মারতাম পারি আর আল্লাহ রিজিক, শ্রবণ শক্তি আল্লাহ রিজিক। এক কথায় সবই এই খানিটাও আল্লাহ রিজিক নাই। আমি আপনি মানে সকাল থেকে ঘুম থেকে উঠা নিয়া একবারে ঘুম যাওয়া পর্যন্ত আমি আপনি যা কিছু আল্লাহর ব্যবহার করিয়া সবটা আল্লাহ রিজিক, ঘুমানিটাও আল্লাহর রিজিক। এর লাগে সম্মানিত হাজিরিন, আমি আসলে বক্তাও নাই, আমরা সামান্য সময় আসিল হিসাবে আমি আপনারা সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করিয়া ওয়াজ মাহফিলের একটা মিশন থাকে। আমি আপনি ওয়াজ আইয়া যে শুধু ওয়াজ উল্লাম আর বাসাত গেলাম এরকম নাই, ওয়াজ থেকে কিছুটা কিছু আমি আপনি নিতাম, এগুলা নিজে আমল করতাম। পাশাপাশি আল্লাহ কইয়াছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি যখন আগুন থেকে বাঁচাও তোমার আহালে বাঁচাও। সুতরাং যখন আমি আপনি ওয়াজ হইয়া যা উন্নু নিজে আমল করবো, পাশাপাশি ফ্যামিলির যারা আছেন, মানে আত্মীয় স্বজন যারা আছেন, ফ্যামিলির বিশেষ করে ফ্যামিলির আপনার যারা আছেন, পরিবার আছে, ছেলে সন্তান আছে, প্রত্যেককে আমি আপনি দাওয়াত দিতাম, প্রত্যেককে বুঝাইতাম, শিখাইতাম যে এই শব্দগুলা করো অথবা ও আমলটা করো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাগি 1,24,000 নবী রাসূলুল্লাহর নবী
সুবহানাল্লাহ 1,24,000 নবী রাসূল হলোর ও নবী ওই লাগি আমার আপনার নবী আর আমি আপনি 1,24,000 নবী রাসূলের উম্মত হল তাকি দামি সুবহানাল্লাহ 1,24,000 নবী রাসূল হলোর যত উম্মত আসলা প্রত্যেক নবীর উম্মত হলোর তাকি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল দামি সুবহানাল্লাহ বানায়া দিছেন কে আল্লাহ বানায়া দিছেন আল্লাহ সুতরাং দেখো ওয়াজ মাহফিলের এত একটা আমল আমি আপনি ইকলাম প্রথমত